যারা যারা নতুন ভোটার হলেন, যাদের বয়স ওই 18 থেকে 25-30, তাদেরকে আমি বলছি, আপনারা কিন্তু আমাদের যুবশক্তি, আপনারা আমাদের ভবিষ্যৎ। আপনারা ঝান্ডা ধরা রাজনীতি থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে খোলা মনে খোলা চোখে ভোট দিন। কোনো কৃতদাসত্ব করার দরকার নেই। চাকরি তো পাবেন না, দেখতেই তো পাচ্ছেন। ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন বা মেধার জোরেও যদি আপনি চাকরি পান, চাকরি থাকছে না, দুর্নীতির দায়ে ধরা পড়ছে, চাকরি চলে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান তো বেরিয়ে রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে, নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান আসছে না। অতএব বেসরকারি চাকরিরও সম্ভাবনা নেই। পড়াশোনাই নেই, সেই লেভেলের, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের সেই লেভেলের পড়াশোনাই নেই। বাইরের রাজ্যে চলে যাচ্ছে, যারা একটু লেখাপড়া করছে তারা বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। বাবার জমি আছে, চাষবাস করবেন, দাম কোথায় পাবেন? ধানের যে নির্ধারিত মূল্য, তার থেকে মূল্য কম দেয়, আবার বস্তা পিছু 6 কেজি করে ধান বেশি নেয়। আপনারা জানেন, যারা চাষির ছেলে। আর আলু চাষ, যারা আলু চাষ করে আরামবাগ, হুগলি, তাদের কাছে গিয়ে খবর নিন তাদের কী অবস্থা। তারা খেটে খুঁটে চাষ করে আলু তারা স্টোরে রাখতে পায় না। স্টোরের বন্ড সব আগে মন্ত্রী নেতারা কিনে নেয়। তারা বাধ্য হয় জলের দরে আলুগুলো বিক্রি করে দিতে। সেই আলুগুলো মন্ত্রী নেতারা কিনে স্টোরে ভরে রাখে, পরে চড়া দামে বিক্রি করে। আমাদের না বিশ্বাস ওঠে। তো আপনাদেরকে বলছি, আপনারা মন খুলে বিচার বিবেচনা করে ভোট দিন, যাতে আপনাদের ভবিষ্যৎটা ভালো হয়। আপনাদের যারা সন্তান সন্ততি আসবে, তারা যেন একটা সুন্দর রাজ্যে বাস করে। দেখুন, আমাদের তো হয়ে গেল 34 বছর, বাম এসে সব শেষ করে দিয়ে গেছে। তারপরে এই 15 বছর কোনো রকমের টিকে আছি। কিন্তু কোনো রকমের টিকে থাকার মতন জীবন আপনারা যাপন করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রুখে দাঁড়ান, আপনারা সদর্পে ভোট দিন। ভোট দিয়ে এই সরকারকে পরিবর্তন করুন। এই সরকারকে পরিবর্তন না করলে আপনাদের ভবিষ্যৎ খুব অন্ধকার, খুব অন্ধকার। তা যদি না করেন, তাহলে মাকে বলে দুটো কেটলি কিনে গরম গরম চা নিয়ে স্টেশনে, বাস স্ট্যান্ডে, বাজারে বসুন, বা বউকে বলুন ঘুগনি করে দেবে 1 টেচকি। ওই স্টেশনে, বাজারে, বাস স্ট্যান্ডে গিয়ে বসুন। তাছাড়া আর কোনো রাস্তা নেই।